আকাশপথে সিলেট থেকে প্রথম চালানে কাল ৬০ টন তৈরি পোশাক যাচ্ছে স্পেনে। বিমান বলছে কার্গো উড়োজাহাজ ভাড়া করে এ কার্যক্রম চালানো হবে। চট্টগ্রাম বন্দরেও সচল হচ্ছে ২৭০ টনের কার্গো স্টেশন। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও বেশি কার্গো উড়োজাহাজ পরিচালনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ীরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এরপর আকাশপথে আরও বেশি পণ্য পরিবহনের পদক্ষেপ নেয় বাংলাদেশ। এর ধারাবাহিকতায় সিলেটের ওসমানী বিমানবন্দরে কার্গো হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বাড়িয়েছে বিমান সংস্থাটি বলছে, প্রাথমিকভাবে উড়োজাহাজ ভাড়া করে পণ্য পরিবহন করা হবে। আপাতত প্রতি সপ্তাহে 4টি উড়োজাহাজে পণ্য যাবে। A330 এয়ারবাস এয়ারক্রাফট, ফ্রেইটার এয়ারক্রাফট এবং 60 টন RMG প্রোডাক্ট আমরা এখানে প্রথম চালানে এই ফ্রেটের মাধ্যমে আমরা পাঠাবো ইনশাল্লাহ। কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সেখানকার এয়ারপোর্টের যে ইউরোপিয়ান ইউনিয়নের প্রোটোকল অনুযায়ী সেফটি এবং সিকিউরিটি যে প্রোটোকল আছে, যেটা ভ্যালিডেশন সার্টিফিকেশন, সেই কাজগুলো আমাদের সম্পন্ন হয়েছে। অন্যান্য যে কোনো এয়ারপোর্ট থেকে যখন মাল পাঠাই সেখানে $2 থেকে $2.5 আমরা পার কেজিতে পাঠাতে পারি। এখানে $4, $4.5, $5, কখনো $60 পর্যন্ত আমাদেরকে দিতে হয়। তো এই জায়গাটা, এই মনোপলি ব্যবসাটা বন্ধ করতে হবে। এটাকে সরকারকেই উদ্যোগ নিতে হবে। প্রথমে বিদেশি এয়ারলাইন্সগুলিকে ডেকে ওনাদের কথা বলতে হবে। দ্বিতীয়ত পরবর্তীতে বিমান বাংলাদেশকে কার্গো হ্যান্ডলিং শুরু করতে হবে। চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরেও কার্গো উড়োজাহাজের জন্য প্রস্তুত হচ্ছে। সচল হচ্ছে 270 টনের কার্গো স্টেশন। চট্টগ্রাম থেকে চীনে কার্গো ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা হচ্ছে। চিটাগাংয়ে আমরা খুব শীঘ্রই শুরু করবো। আমি ওখানে কার্গো যেটা করা হয়েছে সেটার ভিতরে কাজ কিছু ছিল, ছোটখাটো কাজ, ওগুলো অলরেডি গত 1 সপ্তাহ ধরে শুরু হয়ে গেছে, চলছে। বাকি সব প্রিপারেশন আমরা নিচ্ছি। ওখানে অলরেডি কাস্টমস, ইমিগ্রেশন সবাইকে ডেকে একটা মিটিং করা হয়েছে। শাহজালাল বিমানবন্দরেও কার্গো চাপ বেড়েছে। এই পরিস্থিতিতে দ্রুত 3য় টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।